সাবধানে যাস। দোষ একজন করে আর তার শাস্তি আরেকজনকে ভোগ করতে হয়। না না, তুমি তুমি একই কথা বলছো নমিতা দিদি। জানো আমাকে আমার শ্বশুরবাড়ির লোকজন কত ভালোবাসে। কিন্তু এত সবের পরেও ওরা যে তোমার সাথে খারাপ ব্যবহার করছে না, এটা জেনে আমি খুব নিশ্চিন্ত হলাম মিছি দিদি। মিছরি, I'm really sorry, Michi. I'm really sorry. মিছরি, আমি তোমাকে কথা দিচ্ছি, আমি তোমার মা বাবা সবার অভাব পূরণ করে দেব। কি হয়েছে মিছরি? ভয় পেয়েছো? ভয় কিসের? আমি তো আছি। সারা জীবন যদি তুমি আমাকে এভাবেই জড়িয়ে ধরে থাকো, আমি আর কোনো দিনও কিছুতে ভয় পাবো না ভূত। অসম্ভব, এই বিয়েটা হতে পারে না। হচ্ছে বাবা, হচ্ছে, আমি নিজে ফাইনাল করে এসেছি। আপনাকে ভালো ভালো বলছি, প্লিজ এখান থেকে চলে যান। আর নেক্সট দিন যদি পাড়ায় দেখেছি না 420 একটা। ইস, মা বাবু যদি বাড়িটা বিক্রি না করতো, তোমরা ভেতরে গিয়ে কথা বলতে পারতে। এভাবে রাস্তায় দাঁড়িয়ে তোমাদের কথা বলতে হতো না। নমিতা দি, কেমন আছো? ওই আছে একরকম। জামাইবাবু, তুমি মিছি দিদিকে সত্যি সত্যি খুব ভালোবাসো। মিছি দিদির মতো মেয়ে হয় না জানো, কিন্তু কিন্তু মেয়েটার কপালটা কি খারাপ বলো তো। কোলে পিঠে করে যে মামা ছোটবেলা থেকে মানুষ করলো, সেই হঠাৎ একদিন মাছ সমুদ্রে ফেলে দিয়ে চলে গেল। এখন এখন কিন্তু তুমি একমাত্র আশ্রয় মিছি দিদি। তুমি কিন্তু মিছি দিদির হাত কোনোদিন ছেড়ে দিও না জামাইবাবু। আমি তোমাকে চিনতে পারিনি মিছি, না চিনতে পেরে তোমার সাথে অনেক অন্যায় করেছি। তুমি তুমি আমাকে ক্ষমা করবে তো মিছরি? ক্ষমা করে আগের মতো ভালোবাসবে তো? বলো। আগের মতন কেন বলছো? আমি তো তোমাকে এখনো একই রকম ভাবে ভালোবাসি। তোমার কোনো ভয় নেই মিছরি, আমি তোমাকে এইভাবেই শক্ত করে ধরে রাখবো। তোমার হাত আমি কোনোদিনও ছাড়বো না। তুমি এমন করেই সারা জীবন আমার হাতটা ধরে থাকবে তো ভূত? কোনো দিনও ছাড়বে না? প্রমিস?
না না না, আমি পারবো না। আমাকে তোরা রেহাই দে। ওই গাঁট ছড়া খোলা ঠোলা আমার দ্বারা হবে না। জেঠিমা, জেঠিমা আমাদের কথাটা তুমি একবার বোঝার চেষ্টা করো। তুমি বাড়ির বড়, তোমাকে ছাড়া বর্দিমা কাউকেই ও কাজ করতে দেবে না। আমাকে তোরা ক্ষমা করবেন। দেখ, যে মানুষটা আমার চোখের সামনে নেই, তার সাথে কথা বলা, তার গাঁট ছড়া খোলা, তাকে আশীর্বাদ করা, এসব আমি কি করে করবো বল দেখি। দেখ বাপু, আমি অত অভিনয় করতে জানি না আমি অভিনয় করতে। আচ্ছা ঠিক আছে, তুমি একটা কথা বলো, তুমি কি বলে রেহাই পাবে? দিদি তো মানতেই চাইবে না। আমি বরং এক কাজ করি, আমার শরীর খারাপ বলে আমি এখানে শুয়ে থাকি। তোদের মধ্যে কেউ একজন দায়িত্ব নিয়ে ওকে বোঝা ওকে। কারণ দেখ, আমি কথা বলতে গিয়ে কি কথা কখন বলে ফেলবো আর সাবুর কাছে যদি ধরা পড়ে যায়, আর ও যদি একবার বুঝতে পারে যে জয়ন্ত এখানে কোথাও নেই, তখন পারবি তোরা? পারবি ওই মেয়েটাকে বাঁচাতে? ডাক্তার সেদিনকে কি বলে গেল তোরা জানিস না? শুনিসনি তোরা? প্রচন্ড মানসিক আঘাতে ওনার মনোজগতে একটা বিশাল পরিবর্তন ঘটে গেছে। উনি এখন ওনার তৈরি করা একটা জগতে বিরাজ করছেন, আই মিন ইমাজিনারি ওয়ার্ল্ড, যেখানে উনি ওনার স্বামীকে দেখতে পাচ্ছেন, ওনার সঙ্গে কথা বলছেন। যেমন একজন নববিবাহিতা করে থাকেন, উনি তাই করছেন। এই মুহূর্তে উনি বর্তমান সবকিছু দুঃখ বেদনা সবকিছু রিজেক্ট করে ওনার ক্রিয়েটেড ওয়ার্ল্ডে বিরাজ করতে চাইছেন। ওনার মেক বিলিভ ওয়ার্ল্ড থেকে বার করে আনার চেষ্টা করবেন না, তাহলে তার ফল হবে মারাত্মক। জেঠিমা, তোমার কথাটা আমরা বুঝতে পারছি, কিন্তু আমরা কি করব সেটা বলে দাও। আমি বা কি করি বলতো? আমি বা কি করি? ওই মেয়েটা সুন্দর মিথ্যে কথা বলে সাবুর তালে তাল দিচ্ছে, আর এখন সেও চলে গেছে। সেজদি, বর্দিমা সবাইকে মন্দিরে ডাকছে। জেঠিমা এইবারটি আমাদের উদ্ধার করে দাও। না বলো না, শোনো না, আমরা সবাই তোমার সাথে থাকবো, চলো। আমি পারবো না। জেঠিমা, তোমাকে এটা করতেই হবে। আর একটু হলেই আমি জীবনের সব থেকে বড় ভুল করে ফেলতাম। তোমার ভালোবাসাকে আমি চিরকালের জন্য হারিয়ে ফেলতাম, শুধু তোমাকে ভুল বুঝেছিলাম বলে। না ভূত, এখন তো সব ভুল বোঝাবুঝি মিটে গেছে, আর কষ্ট পেও না। কি বলছো তুমি মিছি? আমি আর আমার বোনেরা মিলে তোমার সাথে কত অন্যায় করেছি। যেই অন্যায়টা তুমি করনি, তার জন্য তোমাকে শাস্তি দিয়েছি। এত কিছু হয়ে যাওয়ার পরও তোমার আমাদের উপর কোনো রাগ নেই, কোনো ক্ষোভ নেই। হ্যাঁ, আমি খুব কষ্ট পেয়েছি, কিন্তু বিশ্বাস করো, আমার কখনো রাগ হয়নি। কারণ কি, আমি জানতাম যে আমার আর মামুর জন্য বর্দিমার আজ এই অবস্থা হয়েছে। হ্যাঁ, এটা ঠিক, বর্দিমাকে মামু ঠকিয়েছে। মামু সবার আস্থা, সবার বিশ্বাস নিয়ে ছিনিমিনি খেলা করেছে। কিন্তু ভূত, মামুকে আমি এখনো আগের মতোই ভালোবাসি। মামুর হয়ে আমি প্রায়শ্চিত্ত করব, কিন্তু আমারও তো কিছু দোষ কম নেই বলো। আমি তো মামুর সাথে বর্দিমার বিয়ে করানোর জন্য কত জোর করেছি, দুজনকে দেখা করিয়ে দিয়েছিলাম। আমার কি কিছু কম দোষ আছে বলো? তাহলে তো আমাদেরও দোষ কম নয়। জয়ন্তদাকে বিশ্বাস করা যদি ভুল হয়ে থাকে, সে ভুল তো আমরাও করেছি। আমি, আমার দিদিরা, এমনকি বর্দিমাও। তুমি কেন একা দোষের ভারটা নেবে? তোমরা তো এমনি এমনি আমার সাথে খারাপ ব্যবহার করোনি। বর্দিমারই অবস্থা হয়েছে সেই জন্যই তো করেছো। আমি জানি তোমরা বর্দিমাকে খুব ভালোবাসো। বর্দিমার কিছু একটা হলেই তোমাদের খুব দুঃখ হয়। তাই তো সেই দুঃখে তোমরা আমার উপর রাগ করেছো। আমি বুঝতে পেরেছি, সেই জন্যই তো আমি তোমাদের উপর রাগ করিনি। আমাদের মতো তুমিও বর্দিমাকে খুব ভালোবাসো, তাই না? বর্দিমা আমার মা। আমি আমার হারানো মাকে বর্দিমার মধ্যে খুঁজে পেয়েছি। বর্দিমাকে আমি খুব ভালোবাসি জানো। আর যারা বর্দিমাকে ভালোবাসে, তাদের উপর আমি কোনোদিনও রাগ করতে পারি বলো?
তোমাকে কি বলে যে আমি ধন্যবাদ দেবো আমি নিজেও জানি না। থ্যাংক ইউ সো মাচ মিছরি, থ্যাংক ইউ সো মাচ। যাক বাবা, সবকিছু মিটে গেছে। ভগবান করুন যেন ওদের ভালোবাসা সারা জীবন টিকে থাকে। এই তো এসে গেছো তোমরা। দেখো না, এদিকে আমি সব কাজ সেরে ফেলেছি। জেঠিমা, এবার তোমার জামাইকে ডেকে দাও, অনুষ্ঠানটা হয়ে যাক। আরে তোরা তো সকাল থেকে কোনো কাজই করলি না, সব কাজ আমাকে একা একা করতে হলো। যা এবার গিয়ে তোদের যন্ত্রটাকে একটু ডেকে আন। আরে তোরা দাঁড়িয়ে রইলি কেন এখনো? হ্যাঁ, শুনতে পাচ্ছিস না? কি ব্যাপার বলতো? কোনো কথাতেই গা করছিস না তোরা? কি ঠিক করে রেখেছিস, আমার কোনো কথাই শুনবি না আজকে? আমি দেখছি কে এলো। বর্দিমা, তুমি একটু অপেক্ষা করো, আমিও দেখে আসি কে এলো। হ্যাঁ এমএসি, দাঁড়া, আমিও যাবো, দাঁড়া। তোমরা? হ্যাঁ, তো আশ্চর্য হচ্ছিস কেন? আমরা আসতে পারি না? হ্যাঁ আসতে পারো, কিন্তু এই সময় তো বাড়িতে কোনো অনুষ্ঠান নেই। কেন, কোনো অনুষ্ঠান ছাড়া কি আমরা আসতে পারি না নাকি? হ্যাঁ না মানে কি মানে করছিস বল দেখিনি। না কিছু না। আরে শোন, তোর কাকিমা কালী পুজোর আগে উপোস করে, সেই উপলক্ষে সিদ্ধেশ্বরী তলায় আমরা পুজো দিতে যাচ্ছিলাম। ভাবলাম এদিক দিয়ে যখন যাচ্ছি তখন একবার দেখা করে যাই। বাড়ির সবার খবর কি? আর সাবু কেমন আছে? হ্যাঁ দিদি দিদি মানে শর্ত শর্ত। এই তো ইনু কেমন আছিস রে? হ্যাঁ খুব ভালো আছি কাকিমা, খুব ভালো আছি। তোমরা কেমন আছো? খুব ভালো আছি। বাহ বাহ, খুব ভালো। ওই দেখো, তোমাদের তো দশমীর প্রণামটাই করা হয়নি। দাঁড়াও, আর থাক থাক থাক। আর বলিস না, ভূতর বউটাকে তো আমরা দেখতে আসতে পারলাম না। আর বলতো, অমন একটা বড় দুর্ঘটনার পর কি বউ দেখতে আসা যায়? হ্যাঁ, বউ ভাতটা তো ক্যান্সেল হলো। কি বিচ্ছিরি একটা কাণ্ড হলো না? হ্যাঁ রে ইনু, হ্যাঁ হ্যাঁ কাকিমা বলছি ভূতর তো আজকে হিসেব মতো দিরাগমনের দিন। ওরা গেছে? হ্যাঁ এই তো একটু আগেই বেরোলো। তাহলে ওই বদের হাড়ি জয়ন্তটার কি খবর? বউয়ের মামা কি অবস্থা তার? এইরকম একটা জঘন্য কাজ করার পরও কি তার মনে হলো যে ভাগ্নি আর ভাগ্নি জামাইকে আপ্যায়ন করার কথা? চোখের কোনো চামড়াও নেই নাকি লোকটার? আর তোরা বুঝি ছেড়ে দিলি ওকে? দাদা আমায় আটকালো বলে, নাহলে ওই লোকটাকে না আমি জেলের ভাত খাইয়ে ছাড়তাম। আর তোকেও বা ওই বাড়িতে যেতে দিলি কি করে? ওরকম বাজে লোকের সঙ্গে কোনো সম্পর্ক রাখাই উচিত নয়। আর শোন, ভূতকে বলিস যে ওরম শ্বশুরবাড়ির সঙ্গে যেন আর সম্পর্ক না রাখে, বুঝেছিস? বউকেও যেন বুঝিয়ে দেয়। আচ্ছা হাঁ করে দাঁড়িয়ে আছো কেন? চলো না। কাকিমা, কাকা, তোমরা কোথায় যাচ্ছ? ওদিকে, এদিকে এসো না। আসো না কাকা, এদিকে এসে শোনো না। কেন কেন কেন, কি হয়েছে কি ওদিকে? ওমা, কি হবে, কি আবার হবে? বর্দিমা তো
বাথরুমে গেছে না স্নান করতে, তাই বলছি। হ্যাঁ, তোমরা বরঞ্চ বসার ঘরে গিয়ে বসবে, চলো। হ্যাঁ তাই তো মেজে, তুইও না পারিস, কাকাকে কিমকে নিয়ে যা বসার ঘরে বসিয়ে দে, আমি ততক্ষণ খবরটা দিয়ে আসি। হ্যাঁ যাও, তোমরা যাও। এসো না, এসো। আরে সাবু কেমন আছে তা তো বললি না? ভেতরে এসো, সব বলছি, এসো। কথায় বলে সব ভালো যা শেষ ভালো। মিছরি যে এত কষ্টের পরে তোমার ভালোবাসার বিশ্বাস ফিরে পেয়েছে না, এতে আমি কত খুশি হয়েছি কি বলবো। কিন্তু আর কতক্ষণ তোমরা রাস্তায় দাঁড়িয়ে থাকবে? যাও মিছরিদিকে নিয়ে বাড়ি ফিরে যাও। হ্যাঁ যাব। মিছরি, তোমাকে যে কি সুন্দর লাগছে না কি বলবো। সোনাদিমা দেখলে কত খুশি হতো। দেখি দেখি, বাহ, তোমার এই গয়নাগুলো তো খুব সুন্দর, আগে তো দেখিনি মিছরি। তোমাকে কি ভালো মানিয়েছে, তোমার শ্বশুরবাড়ি থেকে দিয়েছে বুঝি? মিছরিকে নিয়ে গিয়ে কি করে যে দিদিদের সামনে দাঁড়াবো আমি জানি না। এখানে এসে যে আমার ভুলটা ভেঙেছে, সেই ভুলটা ওদের এত সহজে ভাঙবে না। ওরা তো জয়ন্তদার সঙ্গে সঙ্গে মিছরিকেও সমান অপরাধী ভেবে নিয়েছে। আমার কি কোনো কথা বিশ্বাস করবে ওরা? কি গো মিছরি? মিছরি, তোমাকে এই গয়নাগুলো কে দিল? কোথা থেকে পেলে? জয়ন্তদা কি যাওয়ার সময় তোমাকে ব্যাংকের লকারের চাবি দিয়ে গেছিল? লকারের চাবি? হ্যাঁ, না হলে তুমি এতগুলো গয়না কোথা থেকে পেলে? তুমি কি ভাবছো এগুলো মামুর দেওয়া গয়না? আমি যদি গয়নাগুলো না পরে ঢুকতাম তাহলে বর্দিমা তোমাকে কত বকতো বলো তো। আমি তোমার ওয়ালেট থেকে কিছু টাকা খরচ করে হকার্স কর্নার থেকে এই গয়নাগুলো কিনে এনেছি। বর্দিমাও কত খুশি হয়ে গেল। এগুলো আসল সোনার গয়না নয়। কি হলো, অমন করে কি দেখছো? এই গয়নাগুলো কিনলাম কত ভালো হলো না বলো? বর্দিমা তোমার উপর কত খুশি হয়ে গেল। তোমাকে যত দেখছি তত মুগ্ধ হচ্ছে। তোমাকে আমার জীবন সঙ্গী পেয়ে আমার গর্ব হচ্ছে। একটা কথা বুঝতে পেরেছি, আমার লাইফে যতই প্রবলেম হোক না কেন, তুমি আমার পাশে থাকলে আমি সব কিছু ফেস করতে পারবো, সব প্রবলেম। এখন কে এলো বলো তো? বুঝতে পারছি না তো, ওই তো ইনু আসছে। কে এসেছে? কি রে, বলবি তো কে এসেছে? জয়ন্তদা, জয়ন্তদা? হ্যাঁ হ্যাঁ বর্দিমা, জয়ন্তদার সাথে দুজন ভদ্রলোক এসেছেন ব্যবসার ব্যাপারে কথা বলতে। খুব জরুরি দরকার। হ্যাঁ, ওই জন্য তো ওই বসার ঘরে বসে ওনারা কথা বলছেন। জানতাম, আমি জানতাম ঠিক এমনটাই হবে। আর কপাল। ওসব আমি বলি কি, এক কাজ কর, তুই বরং এখন ভেতরে গিয়ে একটু বিশ্রাম নে। দেখ, জয়ন্ত না এলে তো এই নিয়মটা করা যাবে না। ওর এখন এই ব্যবসার ব্যাপারে কতক্ষণ কথাবার্তা চলে কে জানে। তুই ভেতরেই যা। হ্যাঁ বর্দিমা, সেই ভালো। তুমি তো সকাল থেকে কাজ করছো, এখন গিয়ে বিশ্রাম নাও। এখানে থেকে তো কোনো লাভ নেই। এই মানুষটাকে নিয়ে এই এক বিপদ, জানো জেঠিমা। সারাদিন শুধু কাজ কাজ আর কাজ। ব্যক্তিগত জীবন বলতে কিচ্ছু নেই। এবার তুমি বলো, এরকম একটা শুভ অনুষ্ঠানে যদি বাধা পড়ে যায় সেটা কত বড় একটা অশুভ লক্ষণ। কিন্তু সেটা কে বোঝাবে গিয়ে মানুষটাকে? বলতে চাও? দেখো, রসিকতা করে উড়িয়ে দেবে। কোনো কথা যদি শুনে ভাল লাগে না আমার। গেছে বর্দিমা, গেছে গেছে ভেতরে গেছে। কাকা কাকিমা এসেছে। বাবলু এসেছে? হ্যাঁ। হে রাধা মাধব। নমিতাদি,
ভালো থেকো মিছরি, চলো বাড়ি ফেরা যাক। ভালো থেকো মিছরি দিদি। আমার যে কি আনন্দ হচ্ছে না, তুমি এত সুন্দর বর, এত সুন্দর ঘর পেয়েছো, আমি যে কি আনন্দ পাচ্ছি। মিছরি, চলো এসো। না